সুমাইয়ার বাবা যে মারা গিয়েছে আপনি জানেন? জি জানি। কিভাবে মারা গেল, কি আসে বিষয় একটু বলতে পারবেন? আসলে আমি নিজেও বাইরে ছিলাম, আমি বলতে পারবো না সঠিক। আমি পরশুদিন রাত্রে শুনলাম কিভাবে মারা গেছে? হার্ট অ্যাটাক করে মারা গেছে নাকি। ব্রেন স্ট্রোকে? জি জি, হার্ট অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক করছে? বুকে চাপ নাকি পাইছে। আচ্ছা, মারা যাওয়ার আগে নাকি তিনি অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে হালকা একটু ইনজুরি হয়েছিল? জি জি। কিভাবে? গাড়িতে, গাড়ি ওখানে নাকি ধাক্কা খায় নাকি পড়ে গেছিল শুনলাম। আচ্ছা, সুমাইয়ার বাবার সাথে আপনার লাস্ট দেখা হয়েছে কবে বা কথা হয়েছে কবে? 2 মাস আগে ওনার বাসায় গেছিলাম আমি একবার। কোথায়? এই যে ইয়াতে কাঁচা বাজার, রামপুরা কাঁচা বাজার। আচ্ছা, উনি কি আমরা আমরা যখন সুমাইয়ার ভিডিও ধারণ করেছিলাম তখন উনি ছিল গ্রামে, তো সেখান থেকে তিনি ঢাকায় কবে আসলো বা কিভাবে আসলো, কেনই বা আসলো, একটু আপনি সে বিষয়ে জানেন কোনো কিছু? না সেই বিষয়ে আমি জানি না, কিন্তু অনেক দিন দীর্ঘদিন কাজ করেছেন, আপনি কি মানে জানেন যে যা অনেকে বলতো, যারা এই কথাগুলো বলতো আসলে তাদের কথাগুলো সঠিক না মিথ্যা? মিথ্যা কথা। আমার চোখে কখনো যেমন? পড়ে নাই, কারণ আমি অনেক দিন তার সাথে কাজ করছি, বা সকাল থেকে রাত পর্যন্ত ছিলাম। তো যে নেশা করবে তো অবশ্যই ফাঁকে একবার হলেও নেশা করবে, করবে না? সেটা তো দেখলাম না কখনো, আমার চোখে পড়েনি এই ধরনের। তাহলে মানুষটা ভালো ছিল না? মানুষটা আসলে খুব ভালো ছিল, একটা ভালো মন ছিল, সব দিকে পারফেক্ট ছিল। মানে একটু রসিকতা ছিল মানুষটা, হ্যাঁ, খুব। মানে সবাইকে বিনোদন দিতে মানে পারতো। আপনি একটা জিনিস খাইতে চাবেন, সে বলাটা আপনার দেরি হবে, তার আনাটা দেরি হবে না। মানে তিনি মানুষকে বিনোদন দিত। হ্যাঁ, বিনোদন দিত, আর হলো খুবই ভালো। তার মতো মনের মতো মানুষ মনে হয় একটাও নাই, মনে হয় এত ভালো একটা মন তার, মানে বলার বাইরে। আপনার মন কেমন? আমার মনটা আমি নিজেরটা বলতে পারবো না, আপনারাই হয়তো বলতে পারবেন। বা মানুষ বলতে পারবে, নিজেরটা তো নিজে বলা যায় না যে আমি ভালো না খারাপ, সেটা মানুষ ডিসিশন নিবে আসলে কি। আচ্ছা, বর্তমানে বর্তমানে সুমাইয়া একেবারে এতিম, সুমাইয়ার প্রসঙ্গে আপনার কি বলা আছে? মানে সুমাইয়াকে সান্ত্বনা দেওয়ার মতো আসলে ভাষা আমাদেরও জানা নেই। আসবে নাকি কাল পরশু আসবে, আসলে আমি বাসায় যাব। কোথায় তার বাসা? ওই যে রামপুরা কাঁচা বাজার। রামপুরা কাঁচা বাজার। জি। কাল পরশু আসবে, আপনার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছিল একটুকে। আমরা দেখেছিলাম সুমাইয়ার বাবা সহকারে তারা কক্সবাজার হয়তো ঘুরতে গিয়েছিল সুমাইয়ার অনেকদিন আগে, প্রায় 20-25 দিন আগে গেছিল এটা। লাস্ট, মানে হ্যাঁ, লাস্ট গানের কাজ করছে একটা সুমাইয়া। সুমাইয়া জি, তখন গেছিল। তখন গিয়েছিল। আচ্ছা, আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু অসুস্থর কারণে আমি যাইতে পারিনি। আচ্ছা, সুমাইয়ার একটি গান যদি আপনি আমাদেরকে খালি গলায় শোনাইতেন। না, আসলে আমি এই মুহূর্তে গান গাইতে পারবো না, সরি। কেন? আপনি কি আপনার গানের কণ্ঠ ভালো না? জানি না, মোটামুটি, কিন্তু আমি গান গাইতে পারবো না। কেন, কোনো অসুবিধা আছে? না এমনি। না, সুমাইয়ার গানটা, যেহেতু সুমাইয়ার বাবা নেই, সুমাইয়া মারা গিয়েছে, সুমাইয়ার বাবা মারা গিয়েছে, তো সুমাইয়ার মনটা ভালো রাখার জন্য আমরা আপনার কণ্ঠে একটি গান শুনতে চেয়েছিলাম, সেটা হচ্ছে গগন সাকিবের গানই কিন্তু সুমাইয়া গাইতো। আমি আসলে ওভাবে গান কখনো গাইনি, তো তাই আমি বলতে পারতেছি না সেটা। আপনি খালি অভিনয় জগতে, গানের জগতে না? না, গানের জগতে নাই, অভিনয়ের জগতে। অভিনয় জগতে। হ্যাঁ। আচ্ছা, আপনি অভিনয় জগতে আসছেন কিভাবে, আমরা শুনবো সে বিষয়গুলো। তো সুমাইয়াকে ধৈর্য ধারণ করার তৌফিক যেন আল্লাহ দান করে। লাস্ট সুমাইয়ার প্রসঙ্গে আপনার কি বলার আছে? সুমাইয়া খুবই ভালো একটা মেয়ে, তার কণ্ঠ অনেক অসাধারণ কণ্ঠ, আপনারা সবাই জানেন। ওর গানও অনেক সুন্দর, আর ও মেয়েটাও অনেক ভালো। সবাই ওর জন্য দোয়া করবেন, সেদিন ভালোভাবে মানুষ হইতে পারে। সে এখন বর্তমান ইতিম, এটাই। বর্তমানে এতিম? বর্তমান ইতিম, তার আপন বলতে আর কেউ নেই। আচ্ছা। বাবাও নাই, মাও নাই, কেউ নাই ওর। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম সুমাইয়ার বাবা কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করে কিন্তু চলে গিয়েছে পরপারে। আসলে একটি মানুষ যখন মারা যায় তার আমলনামা কিন্তু সাথে করে নিয়ে যায়। তো একটি মানুষ মারা যাওয়ার পরে কিন্তু আর তাকে নিয়ে সমালোচনার কিছুই নেই। বরঞ্চ একটি মানুষের জন্য আমরা সবাই তার জন্য দোয়া করতে পারি, যেন আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেন এবং তাকে যেন জান্নাতবাসী করে, সেই দোয়া করতে পারি। কিন্তু তাকে নিয়ে আমরা সমালোচনা করতে পারি না। সে যদি ভালো কাজ করে থাকে আলহামদুলিল্লাহ, সে ভালো কাজ করলে অবশ্যই ভালো কাজের ফল পাবে। আর যদি তিনি খারাপ কাজ করে থাকে অবশ্যই তিনি খারাপ কাজের ফল পাবে। সে তো কোনো খারাপ কাজ হ্যাঁ, করে নাই। তবে হ্যাঁ, সে হচ্ছে শুধু এমনি মেয়েদের সাথে হাসাহাসি মজা করতো। এই টিকটক করার কারণে সবাই খারাপ বলতো। হ্যাঁ, খারাপ বলতো যে বয়স্ক হয়েছে দেখে টিকটক করে, সে নেশাখোর, মানে আজে বাজে কথা বলতো। যাই হোক, সবাই তাকে দোয়া করবেন, সে যেন জান্নাত পায়। তার নামে কেউ খারাপ মন্তব্য করবেন না, সবার কাছে আমার রিকোয়েস্ট এটাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে একটি মানুষ মরার পরে তার আর কিছুই থাকে না। তার জন্য আমরা মুসলিম ভাইরা যারা আছি তার জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করব, যেন আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করে। সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনি তো মোটা না? মোটা বলি না, বলছি যে মোটামুটি, মানে ভালো না খারাপও না, ভালো না খারাপও না, মিডিয়াম। মিডিয়াম। হ্যাঁ, আচ্ছা, মিডিয়াম। মিডিয়াম থাকা, ভালো থাকার মানে কি? ভালো থাকা মানে একটা মানুষ পারফেক্টলি ভালো। পারফেক্টলি ভালো? হ্যাঁ, আমি তো পারফেক্টলি ভালো না, মানে মোটামুটি। কোন দিক দিয়ে ভালো আপনি? বললাম মানে মোটামুটি। মোটামুটি কোন দিক দিয়ে মোটামুটি?
মানে বেশি ভালোও না বেশি খারাপও না, মাঝখানে। মাঝখানে? জি। মাঝখান আমার কোনটা? আব্বু মারা গেছে, আসলে খুব কষ্ট লাগছে এই জন্য। আচ্ছা, সুমাইয়ার আব্বুর ব্যাপার আসতেছি, মাঝখান কোনটা, মাঝ বরাবর কোনটা? এই সাইডেও না এই সাইডেও না, মাঝখানে আমি। মাঝখান কয় কোনটাকে? মানে বুঝেন না, বেশি ভালোও না বেশি খারাপও না। আচ্ছা, পৃথিবীর মাঝখান কোনটা? এই তো আমরা যে মাঝখানে দাঁড়িয়ে আছি বর্তমান। এটাই তো। প্রিয় দর্শক, শুরুতে আমরা একটু মজা করলাম, যাই হোক আমরা মূল ঘটনায় চলে যাব। আচ্ছা আপু, সুমাইয়ার বাবার সাথে আপনি অনেক কন্টেন্ট করেছেন, অনেক নাটক করেছেন, অনেক গানের ভিডিও করেছেন আমরা দেখেছি। তো আপনি সব মিলিয়ে